হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। তো চলো এবার তাহলে দেখে নিই কি হয়। এই রাখি, আমি কিন্তু সকলকে ডাকতে গেলাম এইবারে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, আমি তো কখন থেকে বলছি। ঠিক আছে বাচ্চারা, তোমরা সবাই মিলে যখন রান্না করবে বলছো, আর আমাকে রান্না করতে যখন একদমই দেবে না, তাহলে যাই আমি গিয়ে গুঞ্জার সঙ্গে একটু গল্পই করি। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি যাও। ও অপু দিদি, তুমি আমাকে ডাকলে কেন বলো তো? আমি তো ঘুমাচ্ছিলাম, আমার এখনো ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি বলো কি হয়েছে, নয়তো আমি ঘুমাতে যাচ্ছি। এইশা, জানিস তো রাখি না রে আজকে একটা নতুন রান্না করবে, তাই তো আমি তোদেরকে ডাকতে এলাম। ও বলেছে সবাইকে নিয়ে যেতে, চল চল। কি বলছিস রে অপু, রাখি আজকে একটা নতুন কিছু রান্না করবে? তার মানে আমরা ওকে সাহায্য করব? আমার তো খুবই মজা হচ্ছে। আমার মা তো রান্না করে ঢুকতেই দেয় না। থ্যাংক ইউ রে অপু, তুই ডাকতে এলি বলে তাই। হ্যাঁ হ্যাঁ, রাখি তো ওই জন্যই তোদেরকে ডাকতে বলেছে। লে লে লে, কি মজা! কি বলতো অপু দিদি, রাখি দিদি নতুন রান্না করবে? ঠিক আছে, চলো চলো আমি যাই, আমি চললাম। দেখলি ঈশা কেমন আগে চলে গেল। চল চল আমরাও যাই, না এলে দেরি হয়ে যাবে। এই দিদি, তুই আজকে এই সময় আমার সঙ্গে গল্প করতে এলি যে? এই সময় তো অন্যদিন রান্না করিস, কি হলো রে? না রে বোন, আমি আজকে রাখিকে স্নান করতে দিইনি বলেও খুব রেগে গেছে। ওই জন্য আজকে রান্না রাখি করবে বলেছে, তাই তো আমার রান্না থেকে আজকে ছুটি। আচ্ছা ঠিক আছে, রাখি সোনা কি রান্না করে আমি গিয়ে একটু দেখি, বুঝলি? না না, ও বারণ করে দিয়েছে, আমরা কেউই যেতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যাবো না, কিন্তু রান্না করার পরে তো গিয়ে দেখবো যে রাখি সোনা কী রান্না করেছে। ভালো কিছুই করবে, আমার তো খুবই আনন্দ হচ্ছে শুনে। রাখিটা কত বড় হয়ে গেছে। এই দিদি, আমরা দুজন এই সুযোগে একটু গল্প করে নিই, চল। হ্যাঁ রে, চল 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 চল। এই রাখি, তুই আমাদের ছাড়াই রান্না শুরু করে দিলি নাকি রে? না রে, তোদের ছাড়া রান্না কিভাবে শুরু করব? তোদের জন্য তো ওয়েট করছিলাম, এইবারই শুরু করবো রান্না। এইবারে আমি ভেজিটেবলসগুলো নিয়ে আসি। দেখেছো মা এখানে কত ভেজিটেবলস রেখেছে। এই সবগুলো ভেজিটেবলস দিয়ে আজকের আমি রান্না করব। মা তো এমনিতে বলে যে ভেজিটেবলস খাওয়া খুব ভালো, আর আমি খাই না বলে মা বকে, কিন্তু আজকের আমি এত ভেজিটেবলস দিয়ে রান্না করব, মা তো দেখলেই খুশি হয়ে যাবে। একটা একটা করে সবগুলোকে নিয়ে যাই, সব ভেজিটেবলসগুলো রেখে দেওয়ার পরে কাট করে নেবো এক এক করে। এই রাখি, তুই যে কি রান্না করবি কিছুই তো বুঝতে পারছি না। একবার বেগুন আনছিস, একবার ফুলকপি আনছিস, সব ভেজিটেবলসগুলো কেন আনছিস রে? তুই কি শুধু আমাদের আজকে ভেজিটেবলস খাবি? দাঁড়া না, বলছি আগে ভেজিটেবলস গুলো কাট করে নি। না না রাখি দিদি, তোমাকে আগে বলতে হবে তুমি কি রান্না করতো, বলো 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 না। আচ্ছা আচ্ছা, তোরা যখন এত করেই বলছিস, আমি বলছি শোন, আমি আজকে এর গাজরের হালুয়া করব। গাজরের হালুয়া করছিস? আচ্ছা ঠিক আছে, কর কর, আমি তো গাজরের হালুয়া খুবই ভালোবাসি। আরে রাখি, তুই গাজরের হালুয়া করবি, কিন্তু ফুলকপি বেগুন এগুলো কেন নিচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন গাজরের হালুয়া করতে লাগবে তাই? আরে পাগল, তুই জানিস না যে গাজরের হালুয়াতে ফুলকপি বেগুন এগুলো লাগে না? গাজরের হালুয়াতে তো শুধু গাজরই লাগে। এরকম কি কোথাও লেখা আছে যে গাজরের হালুয়াতে শুধু গাজরই দিতে হয়, অন্য কোনো ভেজিটেবলস দেওয়া যাবে না? আমি বললাম না যে আজকে আমি একটু ইউনিক করব, আমি ওই জন্যই তো আজকে গাজরের হালুয়াতে ফুলকপি বেগুন এগুলোও দেবো। দেখবি আরও হেলদি হবে। এক জায়গায় তো দেখেছিলাম, খুবই সুন্দর খেতে লাগবে, দেখবি কেমন লাগে তখন। কি বলছিস রে? আমি এইসব খাবো না বাবা, কি যে তুই তৈরি করবি কিছুই বুঝতে পারছি না। আরে বুদ্ধু, তুই জানিস না মা তো সবসময়ই বলে প্রচুর প্রচুর ভেজিটেবলস খেতে হয়, সেটা হেলথের জন্য ভালো। আমি আজকে তাই গাজরের হালুয়াতে অনেক ভেজিটেবলস দেবো, সেটা দেখবি খুবই ভালো লাগবে। ওই জন্যই তো বললাম ইউনিক কিছু ট্রাই করব। কেউ দেয় না বলে কি আমিও দেবো না? যত রকমের ভেজিটেবলস তত পুষ্টিকর খাবার, তত হেলদি হবে দেখবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন নিশ্চয়ই ভালোই হবে, কিন্তু তুই আগে রান্নাটা তো কর, তারপরে খেয়ে বলবো কেমন লাগলো। তাড়াতাড়ি কর, আমারও তো খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি ভেজিটেবলস গুলো কেটে নিচ্ছি, তারপরেই রান্না শুরু করে দেবো। তো ফ্রেন্ডস দেখ, আমার তো বেগুন ফুলকপি গাজর সবকিছু কাটা হয়ে গেছে, কি সুন্দর করে কেটেছি। এইবারই তো আমি রান্না শুরু করে দেবো। হ্যাঁ রাখি, তাড়াতাড়ি শুরু কর। প্রথমে তো কড়াইটা বসিয়ে দিয়েছি উনানের উপর, এইবারে উনানটাকে ধরিয়ে নিতে হবে, ভালো করে ধরে গেলেই রান্না শুরু করে দেব। দেখ দেখ ফ্রেন্ডস, আমি কত সুন্দর উনুনটা জ্বালিয়েছি। মা তো বলে যে আমি নাকি উনান জ্বালাতেই পারি না। হ্যাঁ রে রাখি, খুবই ভালো হয়েছে, কিন্তু খুব ধোঁয়া হচ্ছে রে। জলটা তো অল্প গরম হয়ে গেছে, এইবারে জলের মধ্যে এক এক করে ভেজিটেবলসগুলোকে দিয়ে দেবো। ওয়াও রাখি, তুই তো খুবই সুন্দর রান্না করছিস দেখছি, তুই কত কিছু জানিস রে। হ্যাঁ রে, আমি তো এটা মার কাছ থেকে দেখেছিলাম গাজরের হালুয়া করা, কিন্তু আমি একটু নতুন করতেই এত রকম সবজি দিচ্ছি, খুবই ভালো লাগবে দেখবি। হ্যাঁ এবারে তো একটু নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তো খুব সুন্দর করে রান্না করতে, দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। এ রাখি, তুই এত ধোঁয়া করছিস কেন রে? আমার তো চোখ জ্বালা করছে।
এই আবি, তুই চুপ কর তো একটু, মুখটা একটু বন্ধ করে বস। তুই জানিস না তো কিছুই, নিজে তো আর কোনোদিন রান্না করিসনি। রান্না করতে গেলে এরকম একটু আধটু চোখ জ্বলে। আমাকে আমার মন দিয়ে কাজটা করতে দে, নইলে ভুলে যাব। আর তোর যদি না থাকতে ইচ্ছা হয় তুই এখান থেকে চলে যেতে পারিস, তুই তো নিজের ইচ্ছাতেই এসেছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। এইরকমভাবে আরও কিছুক্ষণ বয়েল হতে দিতে হবে। ভেজিটেবলসগুলো ভালো করে বয়েল হয়ে গেলে তারপরে আমি তো মা যখন কমলার থেকে দুধ নিচ্ছিল আমিও দুধ নিয়ে রেখেছি কিছুটা। ভালো করে বয়েল হয়ে গেলেই দুধটা অ্যাড করে দেবো, দিলেই দেখবি কিছুক্ষণ পরে তৈরি হয়ে যাবে আমার ইউনিক গাজরের হালুয়া। এই তো এইভাবে 4-5 চামচ দুধ দিয়ে দেবো। কি সুন্দর লাগছে, আমার তো খুবই মজা হচ্ছে। আমি ভাবতেই পারছি না যে আমি রান্না করছি। কি দারুণ স্মেল বেরোচ্ছে একটা। বল অপু? হ্যাঁ রে রাখি, তুই তো ঠিক বলেছিস, খুবই দারুণ একটা স্মেল বেরোচ্ছে। হ্যাঁ রে, আমার তো মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। ও দিদি ভাই গো, কখন খাবো? আমার তো খুবই খিদে পেয়ে গেছে, দাও। এই তো ঈশা, আমার তো প্রায় হয়েই এসেছে, আর একটু ওয়েট কর, তারপরেই খেতে দেবো সবাইকে। এই রাখি, অনেক হয়েছে তোর রান্না করা, কখন থেকে ওয়েট করে আছি, আর পাচ্ছি না, এবারে খেতে দে। ঠিক আছে, এইবারে তোরা সবাই প্লেট নিয়ে চটপট করে বসে পড়তে দেখি। এই তো আমি তো খাবারটা নিয়ে চলে এসেছি। তোরা আজকের আমার গেস্ট, তাই তো তোদেরকেই আগে দেবো, না হলে আমি তাড়াতাড়ি করে বসে পড়তাম। ঠিক আছে, তোদেরকে আগে দিই, তারপরে আমি খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দে, আর ওয়েট করতে পারছি না। জানিও না যে কেমন খেতে হবে, দে। তোদের সবাইকে দিয়ে দিয়েছি, এইবারে তোরা খাওয়া শুরু করে দে, আর টেস্ট করে বল তো দেখি কেমন হয়েছে। আমি খুবই এক্সাইটেড জানার জন্য। এ কি রাখি, রান্নাটা তো দেখছি খুবই বাজে হয়েছে, কেমন একটা কাঁচা কাঁচা, কি বিচ্ছিরি খেতে। কিন্তু ওকে বললে তো খুবই কষ্ট পাবে। এই অপু, তুই তো খেলি, কেমন হয়েছে বল তাড়াতাড়ি, আমরা তো শুরু করব। আমার একটু ভয় করছে, তাই শুরু করিনি এখনো। ভালো হয়েছে রে, খেয়ে দেখ, তোদেরও ভালো লাগবে। রাখি রে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ রে অপু, থ্যাংক ইউ। আমি তো ভাবতেই পারছি না যে আমি এত দারুণ রেঁধেছি। এই ফ্রেন্ডস, তোরাও খা, তোরাও খেয়ে অপুর মতো বল তোদের কেমন লাগলো। তুই যখন এত ভালো বলছিস তখন খাচ্ছি। থু কি বিচ্ছিরি হয়েছে বাবা, এরা কি একদম ভালো হয়নি তোর রান্না, খুবই বাজে হয়েছে। আমি তো খেতেই পাচ্ছি না, কি বিচ্ছিরি, একেবারে খাওয়া যাচ্ছে না। গাজরের হালুয়া না অন্য কিছু। ওয়াক তু কি বিত্তিরি, আমার তো খেয়ে বমে বাড়তে। এটা কেউ খায় নাকি? এরা কি, তোর রান্নাতে একদমই ভালো হয়নি, খুব বিচ্ছিরি হয়েছে, খাওয়াই যাচ্ছে না। এ পু, তুই কেন ভালো বললি রে? একটু খারাপ হয়েছে ঠিকই, কিন্তু রাখি তো আমাদের জন্য কত কষ্ট করে রেঁধেছে, ওকে তো একটু ভালো বলাই যেতে পারে। সরি রে ফ্রেন্ডস, আসলে আমি তো তোদের খাবারটা নষ্ট করে দিলাম, কিন্তু আমি একদমই বুঝতে পারিনি যে এরকম কিভাবে হলো। আর অপু, আমার খাবার খারাপ হয়েছে তুই খারাপ বলবি? তুই কেন বলতে ভালো বলতে গেলি? দূর, আমার মনটাই খারাপ হয়ে গেল। ঠিক আছে দিদি ভাই, তুমি তো ইচ্ছা করে করনি, পরের বেলে করলে এর থেকেও দেখবে ভালো হবে। ঠিক আছে রে, প্রথমবার না ভুল হয়ে গেছে, কিন্তু পরের বার থেকে কিছু করলে মার কাছ থেকে জেনে করবি, নইলে এরকম বিচ্ছিরি খাবার। থু। এই বোন, চল রে, অনেকক্ষণ তো হয়ে গেল, ভালো স্মেল বেরোচ্ছে, মনে হয় ওদের রান্না হয়ে গেছে, গিয়ে দেখি কি রান্না করলো। হ্যাঁ রে দিদি, চল গিয়ে দেখি। আরে রাখি, রান্না করে আমাদেরকে দিলে না, তোমরা খাওয়া শুরু করে দিলে? না মিমি, তোমরা কিভাবে খাবে? আমার রান্নাটা তো একদমই ভালো হয়নি। কি বলছো কি রাখি, ভালো হয়নি? কিন্তু তোমরা তো সবাই খাচ্ছ, আমাদের জন্য রাখোনি বুঝি? না মিমি, আমি সত্যিই বলছি, আমার রান্না একদম ভালো হয়নি। ফ্রেন্ডসরা কেউ খেতেই পাচ্ছে না এই রান্না। দেখে তো তোমার রান্নাটা বেশ ভালো লাগছে। এটা তুমি কি রান্না করেছো? হ্যাঁ রাখি, তুমি এটা কি রান্না করেছো? দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর স্মেলটাও ভালো আসছে। খারাপ হয়েছে কেন দেখি তো খেয়ে। মা, আমি তো গাজরের হালুয়া করেছি। এ বাবা, এক সত্যি তো খুবই বিচ্ছিরি হয়েছে। ওরা খায়নি, এই জন্যই তো। গাজরের হালুয়াতে এত রকম ভেজিটেবলস দেয় নাকি কেউ? গাজরের হালুয়া তো শুধু গাজর দিয়েই হয়, তাছাড়াও সবজিগুলো কেমন কাঁচা কাঁচা, খুবই বিচ্ছিরি। আসলে মা, তুমি তো সবসময় বলো যে যত ভেজিটেবলস খাবে তত ভালো, তাই আমি গাজরের হালুয়াতে এত রকমের ভেজিটেবলস দিয়েছি। আমি তো ভেবেছিলাম খুব ভালো খেতে লাগবে, কিন্তু এতটা খারাপ হবে আমি বুঝতে পারিনি মা। ঠিক আছে রাখি, মন খারাপ করার কিচ্ছু নেই, এবারে খারাপ হয়েছে, পরের বারটা ভালো হবে। আচ্ছা মিমি, আমি পরের বারে খুব ভালো করব। তো বন্ধুরা, আজকের মতোই পর্যন্ত। ভালো লাগলে আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।